ভাইকে দেখলে কিন্তু আমার হাসি পাচ্ছে কেন জানি। তো আমার সাথে একটা ব্রো আছে, ব্রো নাম হচ্ছে সিয়াম। আই থিঙ্ক 4টা বা 3:30টার দিকে আসবে। তখন হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে সকলেই ভালো আছে, ভালো তো থাকবেনই, কারণ আপনাদের সকলে আছে পকেট ভর্তি টাকা আর আমার আছে পকেট ভর্তি ফাঁকা। তাই তো হচ্ছে আমি করি ভালো প্রোম্যাক্স। সো গাইস, চলে আসলাম প্রত্যেকবারের মতন এই বছর 2K25 এর ইউটিউবার 2K25। এন্ড গাইস, এবারে ইভেন্টটা একটু বেশি মজা হতে যাচ্ছে। সোচ এবার আমাদের সাথে জয়েন হতে যাচ্ছে নীল নাফিস। এন্ড তো চলো, এখন যদি এখানে যদি সব কথা বলে ফেলি তাহলে তো তোমরা ইন্টারেস্টিং পাবা না ভাই। তো চলো এখন আমরা একটু ভেনুতে এন্ট্রি করি, লেটস গো। তো গাইস, আমি এখন আছি বাংলাদেশ ফিল্ম আর্কিভে। এন্ড এখানে মেইনলি কি জন্য টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি অলরেডি হয়তো বুঝে গিয়েছো। সো আজকে হচ্ছে তোমাদের ইউটিউবার 2025 এই বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেসিক্যালি এখানে তোমার জুনিয়র সিনিয়রের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মানে এখানে সকল প্রকার স্টুডেন্ট আছে। এখানে এমনকি তুমি চাইলে 5-6 এর স্টুডেন্টদেরও নিয়ে আসতে পারো, মানে বাচ্চা যারা আছে। তো এখানে বেশিরভাগই কলেজের স্টুডেন্ট প্লাস এসএসসি 9-10 এর স্টুডেন্টরা আছে। সো এখানকার একটু পরিবেশটা যদি আমরা একটু দেখি, সো বেসিক্যালি এখানে তোমার মনে করো যে তোমার যে মেধা কিংবা ট্যালেন্ট আছে এগুলো তুমি এখানে এসে শো করবা। লাইক তুমি যদি পিকচার রাখতে পারো, মানে আর্টে যদি তুমি বেটার থাকো, তাহলে তুমি আর্ট এক্সিবিশনে তুমি আর্ট তোমার শো করবা, বাসা থেকে আর্ট করে নিয়ে আসবা, দেন এখানে শো করবা। যদি ভালো থাকে তাহলে প্রাইস পেলাই। অ্যান্ড তাছাড়াও তোমার এখানে বিভিন্ন ধরনের জেনারেল নলেজ প্লাস এখানে তোমার বলতে গেলে জেনারেল নলেজ বলো, দেন বিভিন্ন আইকিউ, মানে যত প্রকার তোমার নলেজ আছে, মানে আউটভিত্তিক জ্ঞান আছে, তো এই সকল কিছু তুমি বলতে গেলে এখানে শো করবা। তো এই আর কি। সো এখন বেশি কথা না বললে, বেশি কথা বললে কিন্তু তোমরা বোরিং হয়ে যাবে। তো চলো এখন আমরা উপরের দিকে তোমাদের একটু ঘুরিয়ে নিই, অ্যান্ড আমিও নিজেও ঘুরি, অ্যান্ড তোমাদের সাথে যে এক্সপ্লোর গুলো করলাম সেগুলো একটু শেয়ার করি। লেটস গো। তো আমার সাথে একটা ব্রো আছে, ব্রো নাম হচ্ছে সিয়াম। তো ব্রো, তুমি কোন স্কুল থেকে আসছো? তোমার ইনফরমেশন দাও। আইডিয়াল স্কুল এন্ড কলেজ। ওকে। তো ব্রো, আজকে কি কি পার্টিসিপেট করতেছো তুমি? তুমি যেগুলো করবো ওগুলোই আমি করবো। আমি তো এগুলো পার্টিসিপেট করতেছি, আমি তো এগুলো কন্টেন্ট বানাতে আসছি ভাই। আমি এটাই করতে আসছি। ব্রো কিন্তু অনেক ট্যালেন্টেড, ফার্স্ট বেঞ্চার কিন্তু। ও কিন্তু আর্ট এক্সিবিটও করবে ভাই। ও কি আর্ট করছে আজকে? নেচার পেইন্টিং। ওকে। সো তোমার আর্ট এক্সিবিটের সময় আমি শুট নিব, প্যারা নাই, চিল। সো বেশি কথা না বাড়াই, এখন অলরেডি অনেকে লাইন করে ফেলাইতেছে। তো চলো এখন আমরা একটু ঘুরি এন্ড এক্সপ্লোর করি, এন্ড তোমাদের সাথে একটু শিওর খুঁজবো। ব্রো, ভাইকে দেখলে কিন্তু আমার হাসি পাচ্ছে কেন জানি, আমি বুঝতেছি না। কি ভাইয়ের স্টোরি শোনার পর আমার খালি হাসি পাচ্ছে। বাই দা ওয়ে, মাত্র ঢুকলাম, ভেরিফিকেশন করলাম, দেন এখন আস্তে ধীরে সবাই রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। ভাই তোমার কাহিনী শুনে ভাই আমি যদি হাসতে পারতাম ভাই। আচ্ছা, তো দেখা হচ্ছে একটু পর। সব কিছু রিভিউ করবো, কিন্তু এবার কি বাথরুমের রিভিউটা কি করা লাগবে আমার? থাক ভাই, এবার বাথরুমের রিভিউটা না করি, কারণ এবার অনেক কিছু রিভিউ করার মতন জিনিস আছে, প্লাস এখানে অনেক ধরনের ফ্রেন্ডলি পিপলসও আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, হয়তো তোমরা সকলেই নীল নাফিসকে চিনো। সো বেসিক্যালি ও আসবে ঠিক 4টার সময়। অ্যান্ড আরেকটা স্পিকার আসছিল, সো বেসিক্যালি ওর নামটা আমি বেসিক্যালি জানি না, বাট ওর নামটা আমি ইনস্টাগ্রাম আইডি আমি সার্চ করে দেবো রাতের বেলা। অ্যান্ড যদিও ওর স্পিকিং প্লাস ওর আইকিউ, যে ও বেসিক্যালি তোমার কথা বলছিল যে কীভাবে তুমি তোমার মানে মানে পাবলিকের সামনে যখন একটা মানে প্রেজেন্টেশন দিবা তখন বা কেন হাত বা কাঁপে, মানে বিভিন্ন ধরনের মানে রিয়েল লাইফে আর কি, যে তখন তুমি কীভাবে একটা কথা বলবা স্পষ্টভাবে সুন্দরভাবে, এই মানে বিভিন্ন ধরনের তোমাকে জ্ঞান জেনারেল নলেজগুলো তোমাদেরকে ইম্পোর্ট করে মানে
আউটপুট দিছে ভাইয়ের মাথা থেকে। সো এখন আমরা আসো দেখি এখন এতক্ষণ মেবি এখন মেবি কী বলবো আমি কী বলবো নিজে বুঝতেছি না। সো বেসিক্যালি এখন হচ্ছে আমাদের আর্টস আর কী বলবো ওটাকে মিস্ট্রি বক্স। এখন আমাদের মিস্ট্রি বক্স বেসিক্যালি টিমমেটের সাথে কাজ করতে হবে। সো আমি কিন্তু কী বলে ছোটো ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করছি ভাই, ও খেপে টেপে রয়েছে ভাই। তোমার স্টোরেজ আজকে ফুল করে ফেলাই দিছি, তুমি আমার বাইরেও না ভাই, কোনো প্রবলেম। ওকে সো আজকে গরিব দেখে অন্যের আইফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে, এটা স্যাড তো হয়ে যায়। ওর কাছেও কিন্তু আইফোন আছে, গরিবের আইফোন। আচ্ছা সো ব্রোর ফোন ব্রোকে জমা দিতে হবে। সো এখন চলো একটু দিক থেকে ঘুরে লেটস গো। ফার্স্টের দিকে আমরা একতলা মানে যেটা আর কি ফার্স্টে এন্ট্রি করা যেখানে, সো সেখানে আমরা ভিজিট করলাম। সো আমরা একটু এই ব্রো ব্রো কিন্তু যে আউটফিট দিচ্ছে মানে কালার, মানে আমি ভাবছি ব্রোর মতন একটা সেম ব্রোর স্টাইল কপি করবো। যদি আমি ব্রোর মতো যদি একটু এরকম কালার কিংবা এরকম একটা গেট আপ দিই তাহলে কিন্তু পরের দিনে আমার একটা না 2-3টা গার্লফ্রেন্ড হয়ে যাবে। ভাই তোমার কয়টা গার্লফ্রেন্ড? তাও তো একটা হলে আছে, আমার তো এই একটাও নাই ভাই। ওকে সো আমরা তো যাচ্ছি বেসিকলি। এখন আমরা এতক্ষণ আমরা একটা গেস্ট আসলো, তাদের মোটিভেশন এসেই শুনলাম তাই এত ভিড় আমি শোনা যাচ্ছে না। এই যে আমার একদম প্রফেশনাল ক্যামেরাম্যান ব্রো, ও আমার বলতে গেলে আমার 100টা পিক তোলার পর আমি একটা পিক সিলেক্ট করে ইনস্টাগ্রামে আপলোড করবো। তো ওর আজকে জান বার করে ফেলছি, মানে সে হচ্ছে আমি আইডিয়াল কলেজ স্কুল থেকে আসলাম না, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছে। সো আমরা এখন বেশি এটা বক বক করবো না, সো এখানে এমনি নয় বেশি। সো আমরা একটু উপরে যাই, লেটস গো ব্রো। এখন এতক্ষণ মানুষ বক বক টক শুনলাম, এখন একটু দেখি এক্সপ্লোর করা যাক। ভাই এখন হচ্ছে বলতে গেলে তাও একটু খালি আছে, আই থিঙ্ক 4টা বা 3:30টার দিকে নাফিস আসবে। তখন আসলে আরেকটা সঙ্গে হলেও কেমন আছে সবাই? না কোনো একটাও নয়। সো যে কোনো জায়গাতে উই উইল বেনিফিট আওয়ার সেলস ফ্রম গুড কমিউনিকেশন। তো আজকেরটাতে আমি যেটা বলছিলাম যে আমি আসলে কথা বলতে গেলে আমার কাশি হচ্ছে ইত্যাদি, তো আমি চাচ্ছিলাম না যে এবং খুব একটা বোরিং ওয়ার্কশপ নিয়েও যেহেতু 6-12 আমরা সবাই আছি তোমাদের সময় নষ্ট করতে, বরং আই ওয়ান্ট টু আনসার ইউর কোয়েশ্চেন্স। তোমাদের যদি প্রশ্ন থাকে কি লাগবে করা যাবে, তাও স্পিরিট নেই। আচ্ছা 3, 2, 1 ড্রিমার্স বলবো, ঠিক আছে? আমরা সবাই ড্রিমার্স না, স্বপ্ন দেখতে ভালোবাসি তো সবাই। রেডি? 3, 2, 1 ড্রিমার্স বলবো, ওকে? 3, 2, 1 আরেকবার 3, 2, 1 ইউথ ভার্স হবে না? ইউথ ভার্স ইভেন্টে আসছি, ইউথ ভার্স নামের একটা সাউন্ড হবে। আমি একটা ভিডিও করি, ওকে? একটা ভিডিও করবো, হবে তো? একদম পুরো আগারগাঁও কাঁপবে, রাইট? এই ছেলে সলভে তো ঠিক না। তোমার কেমন রিয়াকশন? প্রথমার জন্য টিকে নেই। মিষ্টি সলভে তো টিকো নাই, তোমার কি রিয়াকশন? মিষ্টি সলভে তো টিকো নাই, তাহলে তোমার কি রিয়াকশন? আমার অনেক খারাপ লাগছে। কারণ কোনো উত্তর বলতে পারে নাই। ওদের আমাকে দেখানো হয় নাই, প্লাস আমার পাশের ছেলেটা দেখতে কি বলবো অনেক একদম নাচি কি খারাপ আছে। পাশে যদি একটা ছাপড়ি পোলাপাইন বসে থাকে তাহলে কি মিষ্টি সলভ করা যায় বলুন? এই আমার পাশে একটা ছাপড়ি বসে আছে না, এসব ছাপড়ি পোলাপাইন না থাকলে কি মিষ্টি সলভ করা যায়? ছাপড়ি আল্ট্রা প্রো ম্যাক্স, হ্যাঁ ছাপড়ি আল্ট্রা প্রো ম্যাক্স। ধন্যবাদ। আরো নাচতে মন চাচ্ছে, লোক লজ্জায় নাচতে পারছে না। আমি বুঝি, আমি তোমার ফিলিংস বুঝছি, তোমার নাচতে মন চাচ্ছে। এই যে আমাদের আপকামিং ফার্স্ট উইনার। ও ভাই লাগতেছে ব্রো। এখানকার মধ্যে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এই যে এই গ্রিন কালার এই ব্রোর আর্টটা। তো ব্রো আই থিঙ্ক ফার্স্ট নয়তো সেকেন্ড হবি মাস্ট।
আমি শিওরিটি দিয়ে বলতে পারি সে সেকেন্ড হবে। চাপা চাপা গোস টু চাপা। আমি শিওরিটি দিচ্ছি এই ফার্স্ট হবে। এর আগ থেকে মনে হচ্ছে ওকে আপনি কি করছেন 100% হলো 99%। চাপা। সো কেউ মন খারাপ করবেন না, আমাদের জাজরা জাজ করবে এবং চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করবে। বাই দ্য ওয়ে গাইস, পুরো ভিডিওতে সবার ক্লিপস নিতে নিতে আমার নিজের ক্লিপসই নিতে পারিনি। অ্যাকচুয়ালি আমি যেই মুহূর্তে ক্লিপস নিব সেই মুহূর্তে আমার ক্যামেরার মানে ফুল চার্জ শেষ হয়ে গেছে, তো সেই সময় আমি আর ক্লিপস নিতে পাইনি। সো বেসিক্যালি আমি এখান থেকে 3টা সার্টিফিকেট প্লাস একটা ক্রেস পেয়েছি। বাই দ্য ওয়ে সেদিনের মতো আসলে আমার এত পরিমাণে ভালো একটা ডে পার হয়েছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার যে পার্টনার মানে আমার যে টিমমেট ছিল, আমি যাকে বারবার বলতেছিলাম যে ভাই তুমি ফার্স্ট হবা, সেও ভাই বেসিক্যালি সত্য কথা বলতে সে ফার্স্ট হয় নাই বাট সেকেন্ড হয়েছে, মানে আমার কথার সাথে অলমোস্ট মিলে গেছে। তো যেটাই হোক আজকের ভিডিওটাই বন্ধুই, অ্যান্ড তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট রমজানে, ফার্স্ট রমজানের দিন তোমাদের সাথে নিয়ে আসছে একটা ক্রেজি ব্লগস নিয়ে। ইয়ো।